যমুনা টেলিভিশন ভবনে হাজির মিরাজুল ইসলাম। আমারে ওরা লুকায় রাখছিল, ভয় দেখায়া আপনার বিরুদ্ধে বলতে কইছে যে ওই লোকের তোরে মারছে ধইরা। আমি নাজমুল হাসানে করছি এইগুলো। আপনার সাথে কথা বলতে চান? জি, আপনার সাথে আমি কথা বলতে চাই, সব কিছু বলতে। হ্যাঁ, কিন্তু আপনি এই 6 মাস কোথায় ছিলেন? এই 6 মাস নাজমুলের আন্ডারে। সে অনেক লোক পাঠাইছে, গাড়ি গেছে, হুন্ডার গেছে। যাওয়ার পরে আমি আমার 3টা ভাই, একটা ভাই বউ, আবার আমার মা আছে, এই 5 জনকে সে বাড়ি গাড়ির লোক দেখায় নিচ্ছে। পরে গাজীপুর থেকে তারা নিয়ে গেছে আশুলিয়া, নসিমপুর, সেইখানে 6 মাস রাখছে। মিরাজকে নিয়ে আমরা রওনা হলাম আশুলিয়ার নরসিংহপুরের দিকে। কোন দিকে রাখছে? এটা ওই জায়গাটার নাম সামনে কি? লাল পাহাড়। লাল পাহাড় এলাকা। হ্যাঁ, এটা আনার পরে কি করছে? তো কতদিন রাখছে? এইখানে আনার পরে 5-6 মাস রাখছে। এই যে এই বাসা, এটা কার বাসা? এটা হলো জমাদারি দেওয়ানের বাসা। জমাদারি দেওয়ান বাসা। জমাদারি দেওয়ান কি হয় নাজমুলের? নাজমুলের নানা লাগে, আর ওর পোলা মুরাদ ছিল। হ্যাঁ, মুরাদ কি হয়? মুরাদ দেখছিল ওর পোলা। এই রুমে রাখছে, আর ওই যে ওই রুমে, এই যে রুমে। এই রুমে রাখছে? হ্যাঁ হ্যাঁ, এই রুমে রাখছে না? জি। আপনি কি ওনাকে চিনেন? এই বাসায় থাকছিল। এই বাসায় থাকছিল? কে কে ছিল বাসায়? 5 জন ছিল, ওর মা, 3 ভাই। 3 ভাই। এটা তো কোনো কাজ করতো না? না, কাজ করতো না, বাসায় থাকতো। বাসায় থাকতো। তাহলে চলতো কিভাবে, খাইতো কিভাবে? এটা বলতে পারবো না। এই তো এই তলে রাখছে বলে। এই রুমে না? হ্যাঁ, এই রুমে, ছোট রুম, একদম ছোট। এটার মধ্যে কেমনে রাখছে? কে ছিল এটার ভিতরে? আমি আর আমার বউ থাকতাম এই রুমে। তোমার বউ থাকতো এই রুমে? মিরাজুলের ভাই মাঝারুলও যোগ দেন আমাদের সাথে। এটা আপনাদের কি, আপনারা বলেন তো, এটা এখানে আনছে কেন? এখানে ছিলেন কেন? এইখানে পলাতক ছিল। পলাতক ছিলেন? কে রাখছে আপনাদেরকে এখানে? নাজমুলে। এই রুম থেকে আর বের করতে দিত না? এখানে রাখছে আপনাদের দুজনকে? হ্যাঁ, এটা কি আপনি কিসের রুম এটা? এটা এমনি স্টোর রুম, মানে মাল ছাপানা থুইয়া তালা দিয়ে রাখে। এই খুপড়ি ঘরে থাকতেন মাঝারুল ও তার গর্ভবতী স্ত্রী রাত্রি। পর্যাপ্ত আলো বাতাসের অভাব এবং অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন রাত্রি। ছেলে সন্তান জন্ম দিয়েই মারা যান এখানে থাকতেই। ওনারা কিভাবে মারা গেছে? বাচ্চা হইতে গেছে পরে। বাচ্চা থেকে তারা মারা গেছে। আপনার এই এলাকায় কি মানে ওনাদের ছিলেন? মুরাদ সাহেব কি ছিলেন? আমাদের বাসা এখানে, আমাদের বাড়ি। নরসিংহপুরের লাল পাহাড় এলাকার জমাদার আলীর ছেলে মুরাদ। দেখা যাক মুরাদকে পাওয়া যায় কিনা। মুরাদের বাড়ি কোনটা? ওই সামনে বাড়ি। মুরাদের বাড়ির সামনে? মুরাদ কি হয় নাজমুলের? নাজমুলের বাইক না। মুরাদের দায়িত্ব কি ছিল? মুরাদের দায়িত্ব ছিল আমাদের মানে দেখাশোনা বাসার করা, বাইরে যে বাইরে যাতে না বাইরে। বাসা বাড়িতে বাইরে কি করতো? বাইরে দিত না, মানা করতো। মানা, নিষেধ। নিষেধ? আর বাজার টাজার এগুলো কি করতো? বাজার টাজার হঠাৎ হঠাৎ দিয়ে করে আনতাম একবারে। একবারে? হ্যাঁ, এই যে এদিকে। এইটা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় গেট। এদিকে আসেন। মুরাদ বাড়িতে নেই। মুরাদের বোন হয়তো কিছু তথ্য দিতে পারবেন আমাদের। আপনার ভাড়াটে হিসেবে ছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কি ভাড়া ছিলেন? জি, মুরাদ ভাই। কই মুরাদ ভাই এদিকে আসেন। ওনাকে চিনেন আপনি? ওনার নাম কি? মিরাজুল। মিরাজুল। মিরাজুল কি হিসেবে ছিল আপনার এখানে? আপনারা কারা? আমার এখানে ভাড়া থাকতো। ভাড়া থাকতো? নাজমুল ভাইকে চেনেন না? চিনি, কি হয় আপনার? মামা হয়। মামা হয়। নাজমুলের পরিবর্তে তো জেল খাটছে, এটা তো জানতেন? হ্যাঁ হ্যাঁ, ওই সব জেনেও কি রাখছেন ভাড়া? না এইসব আমি জানতাম না, পরে তো শুনছি, পরে তো নাজমুল মামারও জেল হইলো।
পরে জেল হয়েছে, কিন্তু নাজমুল তো ওরাকে আপনাদের ঠিক এখানে দেখে গেছে। না না এসে দেখেন ওরা ভাড়া ছিল। নাজমুলই তো একসাথে এনে রাখছে। না না না, নাজমুল এসে রাখে। ওই যে অফিসে এসে যে কথা বলতো, ওদের সাথে দেখা করতো, এসে টাকা দিয়ে দিত। ওটা তো যে বাসা ভাড়া দিছে আমাকে, হ্যাঁ, আর ওই যে ওদের খরচ দিছে হয়তো। খরচ কেন দিচ্ছে? খরচ দিছে, ওরা তো এখানে ছিল, টাকা পয়সা তো ওদের কাছে ছিল না। ওই খরচ তো নাজমুল দিবে কেন? তো এটা ওদের জিজ্ঞেস করুন, সেটা আমি কিভাবে বলবো, সেটা তো আর আমার সাথে ছিল। আমাদের বাসায় তো ভাড়া ছিল, আমরা ভাড়া পাইতাম। ভাড়াটা কে দিত? আপনারা ভাড়া পুরো আমরা দেই নাই। টাকা কি আপনি কিনে দিচ্ছেন ওনার খাতে? না না, টাকা কার কাছ থেকে পাইছেন? টাকা তো ওই যে সেতু ও নিয়ে আসতো আর কি। সেতুতে? সেতু হচ্ছে নাজমুল মামার ওই যে বাজারে আর কি একটা ছেলে দেখাশোনা করে, হ্যাঁ। মানে ওরা ভাড়া থাকতো, সেতু টাকা দিত কেন? টাকা ওরা সেতু দিবে না কে দিবে সেটা তো আমার দেওয়ার বিষয় না। আমার বাসা ভাড়া ছিল, আমাকে ভাড়া ওরা দিছে। মানে ওদের সামনে এমন তো না হলো যে লুকোচুরি করে দিছে বা আমি ওদের কাছ থেকে টাকা পয়সা নিছি, এমন তো। টাকাটা কোথায় নিত? টাকা এটা একবার আমরা যখন চলে গেছি তারপরে দিছে, আমাদের সামনে দেয় নাই? না। বিকাশে দিত। বিকাশে দিত। কথার মারপ্যাচে আটকে গেলেন মুরাদ। আপনি জানেন যে আপনার ভাড়াটিয়া তথ্য রাখছেন? হ্যাঁ? ভাড়াটিয়া তথ্য রাখছেন? নাজমুল তো আমার মামা হয়, হ্যাঁ। এটা তো আপনার আমি বলছি। হ্যাঁ। আমার সাথে তো ওই যে সেতু যোগাযোগ করে ওদের পাঠাতে, তো আমি তো এখানে আর কি রাখবো, এবার তো অবশেষে নিজের মুখেই স্বীকার করলেন মিরাজরা এখানে কিভাবে এসেছিলেন। নাজমুল ও তার ম্যানেজার সেতুর মুখোমুখি হতে হাজির হই উত্তরার এই কাঁচাবাজারে। নাজমুল ভাই কাউকেই পেলাম না আমরা। উত্তরার বাড়িতেও নাজমুল এখন থাকেন না। অফিস কোনটা ছিল? অফিসের নিচে। এই নিচে এনে নিয়ে গেছিল? পাশে আছে কি? একটু দেখেন না কেউ আছে কিনা। অনুসন্ধানে বেরিয়ে আসে বিনা পাসপোর্টে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন নাজমুল।